কেটেছিল। আমরা দেখেছি এমনকি লেটা লেটা নেতা নেত্রী জেলে গিয়েছিল, দুই দলের দুই প্রাইম মিনিস্টার পর্যন্ত জেল খাটছিল। আপনাদের কাছে প্রশ্ন করি, ওই সময় তো একটা আলেম ওলামাও জেলে যায় না। কথা বলেন। একটা আজকের বলা হয় হুজুরদের কারণে দেশটা শেষ। মঈন ফখরুদ্দিন আমলে দূরবীন দিয়ে দেখেছিল হুজুরদের দোষ আছে কিনা, পায়নি। এখন হুজুরদের কারণে শেষ। কথা পান ঠিক আছে না নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, দেখেন তাহলে আপনার পরীক্ষাগুলো চেহারা কেমন হতে পারে। আপনার পরীক্ষা এমন হতে পারে, কখনো কখনো আপনাকে হত্যা করে দেওয়া হতে পারে, কখনো কখনো আপনাকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হতে পারে। তার বাস্তব প্রমাণ সূরা আলে ইমরান 21 এবং 22 নম্বর আয়াত, 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11, 12, 13 নম্বর লাইন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকাল্লাযীনা হাবিতাত أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين। আল্লাহর কোরআন সূরা আলে ইমরান, আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা আমার নিদর্শনগুলিকে অস্বীকার করবে আর রাসূলদেরকে নবীদেরকে হত্যা করবে, আর হত্যা করবে তাদেরকে, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এই সমাজে যারা হকের দাওয়াত দিবে, যারা সত্যের দাওয়াত দিবে, যারা হকের দাওয়াত দিবে, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এদেরকে যারা হত্যা করবে, হে নবী তুমি বলে দাও, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। আর যারা হকের রাস্তার মানুষদেরকে, আল্লাহর রাস্তার মানুষদেরকে, ঈমানদারদেরকে যারা হত্যা করবে, ওরা হলো তারা, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবে। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কার কথা? জোরে বলেন, কার কথা? ভালো করে বুঝবেন। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ও দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল শেষ, এবং ওয়া লাহুম মিন নাসিরিন, সেই দিন কোনো সাহায্যকারী তারা পাবে না। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা তাহলে লক্ষ্য করেন, আপনার পরীক্ষা এমন হতে পারে, কখনো কখনো আপনার নাম পরিবর্তন করে দেওয়া হবে, আপনার নাম থাকবে না, আপনার নাম চেঞ্জ করে দেওয়া হবে, আপনাকে কটাক্ষ করা হবে, আপনাকে ব্যঙ্গ করা হবে। এই সমাজের বুকে আপনাকে লাঞ্ছিত বঞ্চিত হেয় প্রতিপন্ন করার জন্য আপনার নাম চেঞ্জ করে করে ব্যঙ্গ করে করে ডাকা হবে। তার বাস্তব প্রমাণ আল্লাহর কোরআন সূরা হুজরাত 11 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। তোমার নাম ব্যঙ্গ করে করে ডাকবে, তোমার নাম তারা কটাক্ষ করে করে ডাকবে, আর নাম যারা ব্যঙ্গ করবে, নাম যারা কটাক্ষ করবে, ওরা যদি তওবা না করেন, ওরা যদি তওবা করে ফিরে না আসে, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, ওরা হলো জালেম। কার কথা? তোমার নাম চেঞ্জ করে দেবে। তুমি যদি পেছনের দিকে তাকাও, ইব্রাহিম নবীর নাম ছিল ইব্রাহিম, তাকে বলা হয়েছিল সেই সময় আব্রাহাম। ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছিল যিশু। বর্তমানে অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী বড় বড় আলেম আল্লামা আহমদ শফীর মতো মানুষটার নামও চেঞ্জ করে তেতুল হুজুর। কথা কন। আমি কিন্তু বানানো কোনো কথা বলি না, সব কোরআনের কথা। কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এমন কোন জিনিস নেই কোরআনে নাই, সব কোরআনে আছে। আল্লাহ কোরআন শুধু পড়েন, কোরআনের সাথে বাস্তবতার সাথে মিলায়া দেখেন। যুগে যুগে ইব্রাহিমকে বলেছিল আব্রাহাম, ঈসাকে বলেছিল যিশু, মুসার নাম পাল্টিয়েছিল, ইউসুফ নবীর নাম পাল্টিয়েছিল, আপনার আমার নবীকে কটাক্ষ করে জাদুকর পাগল বলেছিল। বর্তমানে আহমদ শফীর মতো হুজুরকে তেতুল হুজুর বলে, দেলাওয়ারের মতো তাফসীর কারককে দিলু সিকদার বলে। ইসলামের
কথা বলেন ঠিক আছে না নাই? আপনি খালি কোরআন পড়েন, কোরআন পড়েন। আজকে আমাদের কোরআন জানি না বলি তো আজকে এই অবস্থা। আজকে কোরআনের নাই কি, নাই কি কোরআনে? আজকে কপাল পড়া মুসলমান কোরআন পড়ে না, কোরআন থেকে জ্ঞান অর্জন করে না। কথা কোন ঠিক আছে না নাই? আমার ভাইরা, তাহলে বুঝতে হবে কখনো কখনো আপনার নাম পরিবর্তন করে দেওয়া হবে। আজকের গোটা দুনিয়ায় হুজুরদের সব জায়গায় ডিমোশন, এক জায়গায় খালি প্রমোশন। জঙ্গি এক জায়গায় প্রমোশন আর সব জায়গায় ডিমোশন। এক জায়গায় প্রমোশন। এই যে কিছুদিন আগে ইন্টারনেটে দেখলাম বাংলাদেশে 300 জঙ্গি ঢুকেছে। আমি প্রশ্ন করতে যাই, এত আর্মি, র্যাব, বিডিআর, গোয়েন্দা, ডিবি, সিআইজি, এত বড় বড় গোয়েন্দা সংস্থা, র্যাব, বিজিবি শুরু করে এত হুঁশিয়ার তারা, সাবধান তারা, একটা মশামাছি পর্যন্ত রাজপথে নামতে পারে না। এই 300 জঙ্গি ঢুকলো কোন ধার দিয়ে? আসলে জঙ্গি মঙ্গি বাংলাদেশে কিছুই নয়। জঙ্গিবাদের দোহাই দিয়া বাংলাদেশটা আফগানের মতো বানানোর ষড়যন্ত্র ছাড়া কিছু না। বাংলাদেশ আলেম ওলামার দেশ, বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, বাংলাদেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। এই দেশের কোন মাদ্রাসায় তলোয়ারি দিয়ে জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না। এই দেশের কোন মসজিদে নামাজ পড়তে দিয়ে বোমাবাজি ট্রেনিং দেওয়া হয় না। কথা বলেন ঠিক আছে না নাই? কিন্তু শুধুমাত্র ভুয়া ভুয়া একই পেপার পত্রিকা খুললে একই সাবজেক্ট। আমি দোহা লাগে, কসম লাগে, এই দেশটাকে আফগান ফিলিস্তিনের মতো মরুভূমি বানাবেন না। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কতক্ষণ ঠিক আছে না নাই? রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ তোমার পথে শহীদ যারা, তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। কথা বলেন ঠিক আছে না নাই? আমার ভাইরা, তাইলে আপনার পরীক্ষা আরো কেমন হতে পারে? আল্লাহর কোরআন বলে কখনো কখনো আপনার পরে কলঙ্কের বোঝা চাপায় দেওয়া হতে পারে, কখনো কখনো আপনার ঘরে বিভিন্ন কলঙ্কের বোঝা আসতে পারে, কখনো কখনো আপনার রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার রাস্তাটা বন্ধ করার জন্য, নামাজ প্রতিষ্ঠার রাস্তাটা বন্ধ করার জন্য, কোরআন প্রতিষ্ঠার রাস্তাটা বন্ধ করার জন্য, কখনো কখনো এই রাস্তার রাহাবাদদেরকে বিভিন্ন কায়দায় কলঙ্কিত করা হতে পারে, বিভিন্ন কায়দায় তাদের উপরে অপবাদের বোঝা চাপায় দেওয়া হতে পারে। ভাইরা আমার, আল্লাহর কোরআন আল্লাহ নবী 40টা বছর মক্কাবাসীর কাছে ছিল আমানতদার, 40টা বছর ছিল মক্কাবাসীর কাছে বিশ্বাসী, 40টা বছর ছিল মক্কাবাসীর কাছে সবচেয়ে ভালো মানুষ। যখনই তিনি ঈমানের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, এক আল্লাহর আনুগত্যের দাওয়াত দিলেন, তখনই তিনি হলেন জাদুকর। জাদুকরের কলঙ্ক তারপরে চাপায় দিল, তারে পাগলা বানায় দিল। তোমরা তো পাগলা মানুষের অনুসরণ করছো, তোমরা তো জাদুগ্রস্ত মানুষের অনুসরণ করছো। আল্লাহর কোরআনে আছে না নাই? আমার ভাইরা, বর্তমানেও লক্ষ্য করুন, গোটা দুনিয়ায় আল্লাহ দ্বীনের রাস্তায় থাকলে আপনার পরে কলঙ্কের বোঝা অবশ্যই আসবে, আপনাকে কলঙ্কিত করা হবে। তার বাস্তব আরেকটি আয়াত লক্ষ্য করেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যায়, আল্লাহ বলেছিল, মুসা সমস্ত মিশরে দাওয়াত দিলা, কিন্তু ফিরআউনের রাজ দরবারে তো দাওয়াত দিলা না। ওগো মুসা, তুমি একটু শক্ত জায়গায়ও দাওয়াত দাও, একটু ফিরআউনের রাজ দরবারেও দাওয়াত দাও। শুধু নরম জায়গায় দিলে হবে না, একটু ফিরআউনের রাজ দরবার অধিবেশন চলতেছে, ওখানেও দাওয়াত দাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, সূরা মুমিনের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আর লেট করলেন না, আর দেরি করলেন না, সাথে সাথে তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য ফিরআউনের রাজ দরবারে চলে গেল। আর ফিরআউনের রাজ দরবারে যখন চলে গেল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন এক আল্লাহর আনুগত্যের কথা বলল, কালেমার তাওয়াত যখন দিয়ে দিল, সাথে সাথে ফিরআউনের মটকা গরম হয়ে গেল, ফিরআউনের মাথা গরম হয়ে গেল। মুসাকে দেখে ফিরআউন অবাক হয়ে গেল যে হুজুররা
হুজুররা এই রাজ দরবারেও চলে এসছে। হ্যাঁ, হুজুররা নামাজ পড়াবে, ইমামতি করবে, এরা অধিবেশনে কেন? কতক্ষণ ঠিক আছে না? আল্লাহর কোরআন সূরা মুমিন 26 নম্বর আয়াত, ফিরআউন ডাক দিয়ে বলেন, ওয়াকালা ফিরআউন যারুনি আকতুল মূসা, কে আসিস আমারে ছেড়ে দে, আমি মূসারে হত্যা করব। মূসারে দেখে ফিরআউনের মটকা গরম। মূসা কেন এই জায়গায় দাওয়াত দেয়? মূসা কেন এই জায়গায় কালেমা প্রতিষ্ঠার কথা বলে? এই জায়গায় কেন এক আল্লাহর আনুগত্যের কথা বলে? সঙ্গে সঙ্গে ফিরআউনের মাথা গেল গরম। ফিরআউন বলে, ওয়াকালা ফিরআউন যারুনি আকতুল মূসা, ক্বাতালা ইয়াকতুল মানে হত্যা করা, আমারে ছেড়ে দে, আমি মূসারে হত্যা করব। ওয়ালিয়াদউ রাব্বাহু, ডাকুক ওর রবকে, ডাকুক ওর রবকে। ফিরআউনের দরবারের লোকজন প্রশ্ন করল, তুমি কেন মূসারে হত্যা করবা? কেন মূসারে তুমি মেরে দিবা? সঙ্গে সঙ্গে ফিরআউন ডাক দিয়ে বলে, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। ফিরআউন বলে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার ভয় হয় মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। এই জন্য আমি মূসারে হত্যা করে ফেলবো, এই জন্য আমি মূসারে ছেড়ে ফেলবো। ভাইরা আমার লক্ষ্য করেন, ফিরআউনের রাত দরবারের লোক ডাক দিয়ে বললেন, না রে না, আপনি মূসারে হত্যা করতে পারবেন না, আপনি মূসারে ছাড়তে পারবেন না, কারণ মূসার পেছনেও লোক আছে, মূসার গোষ্ঠীও কিন্তু অনেক বড়, মূসার সংগঠনও কিন্তু অনেক মজবুত। এইভাবে প্রকাশ্যে মূসাকে রাজ দরবারের ভেতরে হত্যা করা যাবে না। তার চাইতে এক কাজ করুন, মূসাকে আপনি মূসার বিরুদ্ধে কিছু কলঙ্কের বোঝা চাপায় দেন। মূসা যে কালেমার দাওয়াত দেয়, মূসা যে আল্লাহর হুকুমের দাওয়াত দেয়, এক আল্লাহর আনুগত্যের দাওয়াত দেয়, এই দাওয়াত যাতে বন্ধ হয়ে যায়, এই জন্য তার বিরুদ্ধে কিছু কলঙ্কের বোঝা চাপায় দেন। কি কলঙ্ক দেওয়া যায়? এই আয়াতটা কন্টেস্টে বুখারীর হাদিস কিতাবুল আম্বিয়া অধ্যায়। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করবেন মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনের 26 নম্বর আয়াত, ফিরআউন ডাক দিয়ে বলে, আমারে ছেড়ে দাও, আমি মূসারে হত্যা করব। রাজ দরবারের লোকজন প্রশ্ন করলো, তুমি কেন মারবা? ফিরআউন বলে, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার ভয় হয় মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন শেষ করে দিয়া আল্লাহর আইন কায়েম করতে পারে। আমার ভাইয়েরা, এই আয়াতের কন্টেক্সটে বুখারীর হাদিস একটু ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহর দ্বীনের পথে থাকলে, কোরআনের পথে থাকলে, ঈমানের রাস্তায় থাকলে আপনার পরে কি ধরনের কলঙ্কের বোঝা আসতে পারে, পরীক্ষার রূপরেখাগুলান কিন্তু আমি বলতেছিলাম। এবার আসেন তাহলে এই আয়াতটার কন্টেক্সটে হাদিস, বুখারীর কিতাবুল আম্বিয়া অধ্যায়, বুখারীর 6 নম্বর খণ্ড 3